হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে খুবই মজাদার স্বাদের আলু দিয়ে ফার্মের মুরগির ঝোল রান্না করে দেখাবো। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 2টা তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 4টা সবুজ এলাচ দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুনের কোয়া। আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন এখানে আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে, একসাথে 3 টেবিল চামচ। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। এবার সবগুলো মশলা খুব ভালো করে ভেজে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না আসে। মাঝখানে আমি 1 টেবিল চামচ বা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি, এতে করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলে পুড়ে যাবে না। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এখন সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার 2 থেকে 3 বার অল্প অল্প করে পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাংসটাকে এভাবে রান্না করে নিব 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর দেখতেই পারছেন মাংসটা থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে। এবার হালকা একটু নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি 1 কাপ। আলুগুলোকে আমি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে আগেই ভেজে রেখেছিলাম। এখন সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে 3টা আস্ত কাঁচামরিচ অ্যাড করছি ফ্লেভারের জন্য। এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। দেখতেই পারছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, আর এটা খেতেও কিন্তু অনেক মজার ছিল। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।